প্রিপারেশন 24/7 তোমাদের সকলকে স্বাগত জানাই। চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা স্থান। এখানে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যত্ন সহকারে তোমাদেরকে ক্লাস করানো হবে এবং ক্লাসটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। আজ শুরু করব জিকে টনিকের প্রথম ক্লাস, প্রাচীন ভারতের ইতিহাস। চলো তাহলে প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর বয়স কত? এ আনুমানিক 740 কোটি বছর, বি আনুমানিক 640 কোটি বছর, সি আনুমানিক 840 কোটি বছর, ডি আনুমানিক 440 কোটি বছর। চটপট উত্তরটি করো তোমরা। উত্তরটি হবে ডি, আনুমানিক 440 কোটি বছর। পরের প্রশ্ন, কে মানুষের সংস্কৃতির ইতিহাসের বর্ণনা করেছেন? এ পি এফ সোহম, 1776 খ্রিস্টাব্দ, বি সি জে থমসন, 1836 খ্রিস্টাব্দ, সি স্যার জন লুবক, 1865 খ্রিস্টাব্দ, ডি রবার্ট ব্রুসফুট, 1863 খ্রিস্টাব্দ। চটপট উত্তরটি করো। উত্তর এ পি এফ সোহম। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 3, পুরাতন ও নব্যপ্রস্তর যুগকে কে ভাগ করেছেন? এ পি এফ সোহম, বি সি জে থমসন, সি স্যার জন লুবক, ডি রবার্ট ব্রুসফুট। উত্তর হবে স্যার জন লুবক। চার নম্বর প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এ সিন্ধু, বি রাভি, সি সুতলেজ, ডি গঙ্গা। এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন এবং আগেও অন্যান্য পরীক্ষাতে এসেছে। চটপট উত্তরটি করো তোমরা। বি রাভি। এখানে একটা ছোট্ট নোট দেওয়া আছে। দয়ারাম সাহানি 1921 সালে প্রথম হরপ্পার সন্ধান পান, যেটি ছিল স্যার জন মার্শালের নেতৃত্বে। অর্থাৎ স্যার জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি 1921 সালে প্রথম হরপ্পার সন্ধান পান। 5 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কি? এ মৃতের পাহাড়, বি মৃতের স্তূপ, সি কালো বালা, ডি পোতাশ্রয়। এটা খুব সহজ প্রশ্ন এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। উত্তর এ মৃতের পাহাড়। এটিও স্যার জন মার্শালের নেতৃত্বে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, লোথাল কথার অর্থ কি? এ মৃতের পাহাড়, বি মৃতের স্তূপ, সি কালোবালা, ডি পোতাশ্রয়। উত্তর মৃতের স্তূপ। লোথাল এটি বর্তমানে আমেদাবাদে অবস্থিত। এটি সবরমতী ও ভোগাভো নদীর তীরে অবস্থিত। লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টারও বলা হয়। এটি সিন্ধু সভ্যতার একটি বন্দর শহর ছিল। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কালীবঙ্গান কথার অর্থ কি? এ মৃতের পাহাড়, বি মৃতের স্তূপ, সি কালোবালা, ডি পোতাশ্রয়। এটা তোমরা জানো। কালীবঙ্গান কথার অর্থ হলো সি কালোবালা।
এটি বর্তমানে রাজস্থানে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, আর্য কথার অর্থ কি? এ, সৎ বংশজাত বা উচ্চ বংশ। বি, ক্রুশদস্যু। সি, পঞ্চজনা। ডি, রাজা। উত্তর হবে এ, সৎ বংশজাত বা উচ্চ বংশ। 9 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন কার লেখা? এ, কনাদ। বি, গৌতম। সি, ব্যাস। ডি, বিষ্ণু শর্মা। উত্তর বি, গৌতম। 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? এ, মহাপরিনির্বাণ। বি, ধর্মচক্র প্রবর্তন। সি, নির্বাণ। ডি, মহাভিনিষ্ক্রমণ। উত্তর হবে ডি, মহাভিনিষ্ক্রমণ। 29 বছর বয়সে আহ, গৌতম বুদ্ধ তার রাজপ্রাসাদ ছেড়ে সত্যের খোঁজে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিল তার সাথী চেনা ও তার ঘোড়া খন্দকার। 11 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়? এ, মহাপরিনির্বাণ। বি, ধর্মচক্র প্রবর্তন। সি, নির্বাণ। ডি, মহাভিনিষ্ক্রমণ। উত্তর মহাপরিনির্বাণ। 12 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ, জীবক। বি, অজাতশত্রু। সি, বিম্বিসার। ডি, বিন্দুসার। উত্তর সি, বিম্বিসার। বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং হর্ষঙ্ক বংশ 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। আর বিম্বিসারের উপাধি ছিল সৈনিক বা সেনিয়া। কুনিক কার উপাধি ছিল? এ, জীবক। বি, অজাতশত্রু। সি, বিম্বিসার। ডি, বিন্দুসার। কুনিক উপাধি ছিল অজাতশত্রুর। অজাতশত্রু ছিল হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। তার সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। আর চটপট কমেন্টে লিখে জানাও, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 14 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এ, কাশ্মীর। বি, পাটলিপুত্র। সি, রাজগৃহ। ডি, বৈশালী। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় ডি, বৈশালীতে। এখান থেকে একটা ছোট্ট জিনিস জেনে নিই আমরা। সাবাকামী বা শবকামীর অধীনে 1883 খ্রিস্টপূর্বাব্দে এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তখন রাজা ছিলেন শিশুনাগ বংশের কালাশক। 15 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র কে লেখেন? এ, ব্যাস। বি, বিষ্ণু শর্মা। সি, বাল্মীকি। ডি, বৎসায়ন। উত্তর হবে বি, বিষ্ণু শর্মা। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের একমাত্র শূদ্র রাজবংশ কোনটি? এ, শিশুনাগ বংশ। বি, নন্দ বংশ। সি, পল্লব বংশ। ডি, হর্ষঙ্ক বংশ। উত্তর হবে বি, নন্দ বংশ। এখানে একটু আমরা একটা এক্সট্রা তথ্য জেনে নিই। নন্দবংশ প্রতিষ্ঠাতা হলো মহাবদ্য নন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট ধনানন্দ, যাকে উগ্রসেনও বলা হয়। আবার মহাবদ্য নন্দকে উগ্রসেন বলা হয় কারণ তাদের কাছে বিশাল বড় একটা সেনাবাহিনী ছিল।
17 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন গোত্র বা বংশের সন্তান ছিলেন? এ শিবি, বি সৌরসেনা, সি শবর, ডি শাক্য। গৌতম বুদ্ধ শাক্য বংশের সন্তান ছিলেন। 18 নম্বর প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে মূলত কি বিষয়ে ভিন্ন মত রয়েছে? এ পোশাক, বি ঈশ্বর, সি সম্পূর্ণ ভিন্ন দর্শন, ডি আচার অনুষ্ঠান। উত্তর হবে এ পোশাক। আমরা আগে পড়েছি বা জানি যে দিগম্বর এবং শ্বেতাম্বর নিয়ে একটা বিভেদ সৃষ্টি হয় জৈন ধর্মের মধ্যে। দিগম্বররা কোন রকম পোশাক পরিচ্ছদ পরাতে সমর্থন ছিলেন না, কিন্তু শ্বেতাম্বরদের মধ্যে দেখা গেছে শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র বা সাদা বস্ত্র পরিধানের পক্ষে ছিলেন। 19 নম্বর প্রশ্ন, কোন বৌদ্ধ সম্মেলনে মহাযান ও হিনজান সম্প্রদায় বিভক্ত করা হয়েছে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। উত্তর হবে ডি চতুর্থ। চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় কাশ্মীরে। তখন রাজা ছিলেন কনিষ্ক এবং সেই সম্মেলনে সহ সভাপতিত্ব করেছিলেন অশ্বঘোষ। 20 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এ ঋষভনাথ, বি পার্শ্বনাথ, সি বর্ধমান মহাবীর, ডি পার্শ্বনাথ মহাবীর। উত্তর সি বর্ধমান মহাবীর। একটু জেনে নিই, জৈন ধর্মের বিভিন্ন যে তীর্থঙ্কর ছিলেন তাদের বিভিন্ন প্রতীক ছিল। যেমন ঋষভনাথের প্রতীক ষাঁড়, পার্শ্বনাথের প্রতীক সাপ এবং বর্ধমান মহাবীরের প্রতীক সিংহ। ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং মহাবীর বা বর্ধমান মহাবীর ছিলেন 24তম, অর্থাৎ শেষ তীর্থঙ্কর। ত্রিপিটক কি ভাষায় রচিত? এ সংস্কৃত, বি পালি, সি গ্রিক, ডি গুরুমুখী। উত্তর বি পালি। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে নিয়ে আসবো আরো বিভিন্ন রকম মজাদার এবং ইন্টারেস্টিং ক্লাস, যা চাকরি পরীক্ষা প্রস্তুতি দিতে তোমাদেরকে সাহায্য করবে। ক্লাস করতে থাকো। ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে দাও, যাতে প্রত্যেক ক্লাসের প্রথম নোটিফিকেশন তোমার কাছেই যায়। এবং এই ভিডিওটি শেয়ার করো তোমার সকল বন্ধুদের কাছে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে।